আজকে মোবাইল চার্জিংয়ে একটি অসাধারণ টিপ দিব, যেটা দেখলে যে কেউ আপনাকে বলতে বাধ্য হবে যে ভাই আপনি এই কাজটা কিভাবে করলেন, আমাকে একটু শেখান। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজটা কি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল চার্জিং। ধরুন আমি এটাকে এখান থেকে এটা ঢোকাবো, তো দেখেন কি বলে। চার্জার কানেক্ট হয়েছে। আমি যদি এটা আবার খুলি, এটা কিন্তু বলেছে চার্জার কানেক্টেড। আমি যখনই চার্জারটা ঢুকিয়েছি তখনই বলছে চার্জার কানেক্টেড। আমি যদি এটা আবার এখান থেকে বের করে দিই, দেখতে পারলেন এখানে বলছে চার্জার ডিসকানেক্ট হয়েছে। তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন সেই সেটিংসটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। এই টিপসটি সকল অ্যান্ড্রয়েড ইউজারদের জানাটা অত্যন্ত জরুরি, কারণ আপনারা যখন মোবাইল চার্জ দিয়ে যান তখন কিন্তু আপনারা জানতে পারছেন না যে আপনার ফোনটি কতক্ষণ কতটুকু চার্জ হয়েছে, চার্জ হচ্ছে কি হচ্ছে না, বা ফুল চার্জ হচ্ছে কি হচ্ছে না, সেটাও কিন্তু আপনারা জানতে পারেন না। তো আপনারা এই টিপসটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন যে আপনার ব্যাটারিটা চার্জ হচ্ছে কি হচ্ছে না। এবং এটা কিন্তু ফুল চার্জ হলে আপনাদেরকে বলবে যে মোবাইল চার্জ ফুল হয়েছে, এটা এখানে বলে দিবে। এই সেটিংসটি করার জন্য প্লে স্টোর থেকে ছোট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাব। তো এখান থেকে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন, আমি এখানে সার্চ করে দিচ্ছি। আপনারা এখানে লিখবেন BANGLA বাংলা টেলকিং, ঠিক আছে, TALKING টেলকিং ব্যাটারি, BATTERY টেলকিং ব্যাটারি লিখে এখানে আপনারা সার্চ করবেন। তো আমি এখানে এটা লিখে সার্চ করে দিচ্ছি। এটা লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ নাম্বারে যে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস এখানে রয়েছে বাংলা টেলকিং ব্যাটারি। আপনারা এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। তো আমার অ্যাপটি ইনস্টল করা হয়ে গেল। আমি এখান থেকে অ্যাপটি ওপেন করব। এখান থেকে আমি অ্যাপটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি ব্যাটারি টেলকিং দেখতে পাচ্ছেন। এখানে আপনি এটা ওকেতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, আপনার যেটা চান সেটাই দিতে পারেন। ইংলিশে দিলে ইংলিশে কথা বলবে, আর যদি বাংলা দেন তাহলে বাংলায় কথা বলবে। তো আমি এখান থেকে বাংলায় দিতে যাচ্ছি। বাংলা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস নোটিফিকেশন, এটা আমি এখান থেকে অন করে দিচ্ছি। দুঃখিত, একটা অ্যাড চলে আসছে। তো আমি এখান থেকে এটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো ভলিউম একবার ফুল বাড়িয়ে দিবেন যাতে আপনারা শুনতে পারেন যখন চার্জ কানেক্ট করবেন বা চার্জ ডিসকানেক্ট করবেন, সেটা শুনতে পাবেন। তো এখানে আর একটা সেটিং দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ফিমেল। তো এখান থেকে চাইলে আপনি মেল অথবা ফিমেল ভার্সনটা সিলেক্ট করে নিতে পারেন। ছেলে গলায় কথা বলবে, আর যদি আপনি ফিমেল দেন তাহলে মেয়ে গলায় কথা বলবে, আর যদি মেল দেন তাহলে ছেলে গলায় কথা বলবে। এখানে দেখতে পাচ্ছেন চিটাগাং, আপনারা চাইলে চিটাগাং সিলেক্ট করে দিলে কিন্তু আপনাদের চিটাগাংয়ের ভাষায় আপনার এই কথাটা বলবে। তো আমি এখান থেকে চিটাগাং দিব না, তো আমি এখান থেকে ফিমেলটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যা সেটিংস রয়েছে আপনারা এখান থেকে যদি টিক মার্ক না থাকে আপনারা এখান থেকে টিক মার্কগুলো দিয়ে নেবেন। তো আমি এখান থেকে টিক মার্ক দেওয়া হয়ে গেল, আমি এখান থেকে বের হয়ে যাব। তো আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমার সেটিংসটি করা শেষ। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চার্জার পোর্টটা নিয়েছি। তো এখান থেকে আমি চার্জারটা ঢুকিয়ে দেবো। তো ইনপুট করলাম, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বলেছে চার্জার কানেক্টেড। আমি আবার ডিসকানেক্ট করলাম। তাহলে এভাবে আপনারা খুব সহজেই আপনারা সেটিংসটি করে নিতে পারেন অ্যাপটি ইনস্টল করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু হলেও যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটা লাইক করে দিবেন যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।